প্রত্যেকটা মসজিদে একটা করে খাটি আছে। বরিশালের মসজিদে যশোরের মানুষ উঠবে না, ওই বাড়িনগরের মানুষ, ওখানে যার ঘর বাড়ি ওখানেও একটা খাটি আছে, এখানেও মসজিদ একটা আছে, অপেক্ষায় আছে পালকিতে নিয়া গোরস্থানে যাবে, সে গোরস্থানটাও সাজানো আছে। ভুলে গেছো তুমি মরবা না? না, এটা হবে না। 3.5 হাত অন্ধকার ঘর প্রতিদিন তোমার কাছে আসতেছে। এই তো ছিল অনেক দূর, মায়ের পেট থেকে বের হয়েছিলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সুবহানাল্লাহ। এরে গোলাম, তোরে তো আমি মার পেট থেকে নিয়ে আসছি, তুই তো কিছু জানতি না। এই যে তোর জীবনের লড়াচড়া শুরু হলো, আস্তে 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 যৌবনকাল, আবার বাটি হতে 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 বৃদ্ধকাল, এ এসে গেলি সুম্মা আমাতাহু ফাআকবারা। এখন তোর মরণ হবে, তোর লাশটা টানাটানি শুরু হবে, কেউ গোসল করাবে, কাফনের কাপড় আনার জন্য বাজারে দৌড়ঝাঁপ করবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কান্নাকাটি করতে করতে আসবে, কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি গরম দিবে। হায়, এত সুন্দর বাড়ি, সামনে অন্ধকার, অন্ধকার রাতে তোমার বাড়ি জ্বলে, কবর তো অন্ধকার। সীমাহীন ওই অন্ধকারকে আলোকিত করার জন্য ইসলাম ছাড়া কিচ্ছু নাই। আল ইসলাম নূর, ইসলাম হলো আলো, ঠিক কিনা? ওই কবর তোমার সামনে, আল্লাহ কে হায়াত কিন্তু আমি দিলাম, মরণ রেডি আমি রাখছি। লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করতেছি এখন। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কে কতটুকু ভালো আমল করো, এর পরীক্ষা। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। কিয়ামতের দিন কিচ্ছু না, আমি শুধু এই পরীক্ষার ফলাফলটা সেই দিন দিয়ে দেব। সুবহানাল্লাহ, শুধু পরীক্ষার ফলাফল দেব, আর কিচ্ছু না, আমি শুধু রেজাল্ট দেব, আর কিচ্ছু না। তোর এই হায়াতটা তুই কেমনে ব্যয় করছো, আমি সেই রেজাল্টটা দেব। সুবহানাল্লাহ। এই জন্য কবর পথের পথিক, স্বপ্নটাকে গুটিয়ে ফেলো, জীবনটাকে সাজিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরে যাও। চোখটা বন্ধ করে দেখো, বাতিটা নিভে গেছে। দেখো ফয়জুল হক, দেখো তোমার লাশ মরানো আছে, প্রিয়জন কাঁদতেছে, বউ কাঁদে, সন্তান কাঁদে, একটু পরে নিয়ে যাবে গোরস্থানে। ঘুম ভেঙে গেল, হলোটা কি? আমি তো বাচ্চাই আছি। কেন স্বপ্ন দেখলাম? আল্লাহ দেখাই নিছে, যা করো আর না করো কবরকে ভুলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত নিষ্ঠুর, এত খারাপ নবীর কল্লা কাটতে আসছে, সেই লোকটা যখন দেখতো চুলায় আগুন জ্বলে বেহুশ হয়ে যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সম্পদশালী মানুষ কবরের কাছে যখন যেতেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে ঝর্ণা নেমে যেত। সুবহানাল্লাহ। নবী যখন দেখতেন লাশ নিয়ে যায়, দাঁড়িয়ে যেতেন আর আফসোস করতেন। আব্দুদ দারদা যখনই কোন লাশ দেখতেন বলতেন, পথিক শিক্ষা নাও, 2 দিন পর তোমার এই পরিণতি হচ্ছে। দুনিয়া পে ভুলে গেছি, ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ কে তোদের তো আমি চিনি, দুনিয়া ভালোবাসতো, আখিরাত এখন আর গায়ে লাগে না, ঠিক কি না? কে বলছে? কে বলছে? ওই নিঃশ্বাস শেষ করার আগে আয়, জান্নাতের জন্য ইসলামের দিকে আয়। নবীরা দোয়া করতেন, শহীদরা দোয়া করতেন।
নবীরা দোয়া করতেন ওয়াতাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সলিহিন। ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা, ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা, আল্লাহ তুমি আমারে মুসলমান হিসাবে মরণ দিও। শুনছেন নি? আল্লাহর নবী দোয়া করে আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও, তাইলে আমার কি? শহীদ হয়ে যাচ্ছেন। ফেরাউনের জাদুকররা ঈমান আনলেন। ফেরাউন হাত কাটতেছে, পাও কাটতেছে, ডান দিক থেকে হাত কাটে, বাম দিক থেকে পাও কাটে। লা উফাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে হাত আর পাও কাটে। চুলে চড়াইয়া জন্মের মজা দেখায়। আর ফেরাউনের জাদুকররা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিচ্ছে, বলতেছে কেন মারো, আমাদের কি অপরাধ? ঈমান আনছি এই তো, তাইলে তোমার কাছে হায়াত ভিক্ষা চাবো না ফেরাউন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। দেখেন কি দোয়া করে, দেখেন কি দোয়া করে, দেখেন কি দোয়া করে। আমার মালিক, আমার রব, আমারে সবরকারী বানাও, আর আমার মরণটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই পাগল শহীদ হয়ে যাচ্ছে, আর আল্লাহর বলছে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো। নবী দোয়া করছে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো। রব্বি জাআলনি মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতি। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। উনিও দোয়া করতেছেন আল্লাহ আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা, এদেরকে তুমি মুসলমান হিসাবে কবুল করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর সময় সন্তানগুলোরে ডাক দিয়া বলেন ইয়া বুনাইয়া মা তা'বুদুনা মিন বাদি। বাবারে, মানুষ তো চিরদিন থাকে না, আমিও তো বিদায় নিয়ে নেব। আমি বিদায় নেওয়ার আগে তোদের মুখ থেকে শুনতে চাই, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি যাওয়ার পরে তোরা কার গোলামি করবি? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। আমি আল্লাহর গোলামি করব। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম যে আল্লাহর গোলামি করতেন, আমি সেই আল্লাহর গোলামি করব। আর বাবা তুমি চিন্তা করো না, আমরা হব মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল নবীরাও স্বপ্ন দেখে মুসলমান, শহীদরাও স্বপ্ন দেখে মুসলমান, আর আমরা তো জানি মুসলমান হইয়াই গেছি। না চান্দু, অত সোজা না। নূহ আলাইহিস সালামের সন্তান ডুবতেছে, ইয়া বুনাইয়ার কামানা, এ সন্তান আয় আমার নৌকায় ওঠ। আমি মৌলবাদীর নৌকায় উঠি না, উঠি না। নবীর নৌকায় আমি উঠি না। ছেলে বলতেছে সাআওয়ী ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ওই যে পাহাড় দেখো, পাহাড়ে উঠবো, পানি আমারে ধরতে পারবে না। বাবা বলতেছে লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা রাব্বি। তেরামি করিস না, আল্লাহর আযাবের গজবের পানি আজকে সবাইরে শেষ করবে, যদি কারো প্রতি দয়া না করে সে শেষ হয়ে যাবে। বাবার সন্তান কথা বলছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। উভয় কথা বলে, আল্লাহকে বেঈমানের আর বেশি গুণ রাখার দরকার নাই। ও পানি, ওরে সুবাইয়া মাইরা ফেলা। মইরা যাচ্ছেন সন্তান, নিজের ঔরসের সন্তান, আপন সন্তান। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আরে তুমি না বললা আমার পরিবার বাঁচাবা,
আল্লাহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোর ঘরে জন্ম নিলে হবে কি, তোর পরিবারের কেউ না। কারণ আল্লাহর না মানলে সন্তান হয় না, ইসলাম না চিনলে ও সন্তান হয় না। জন্মের সন্তানটা বেদিন হয়ে যায়, ওই সন্তান কোনোদিন ইমানদারও না, মুসলমানও না, ও কোনোদিন বাপের পরিচয় দিয়ে জান্নাত হয় না। ঠিক কিনা? ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তুমি দেখো না ইসলাম বিরোধীদের সাথে হাত মিলে মিলে তোমারে মারছে। তুমি যখন নৌকা বানাও তখনও গালি দিছে, তুমি যখন উপরে ডাকো বাপকেও অস্বীকার করছে, তোমারও গালি দিয়েছে, নবী হিসাবে মানে নাই, আমারেও মানে নাই, তোমারেও মানে নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমলই ভালো না, তুমি নবী বইলা তোমার সন্তান জান্নাতি হতে পারে না। ওই নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নবী, নবীদের কথা বলছি, কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন। দুইজন নেককার রাসূল, নেককার নবীর দুই স্ত্রী, নবীর বউ, নবীর ইমান আনে না, ইমানের দাবি পূরণ করে না, নামাজও পড়ে না, নবীর অর্ডারও মানে না, আল্লাহর অর্ডারও মানে নাই, বউ হইলে হবে কি? আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, নূহের বউ, লুতের বউ, যারা জাহান্নামে যায় ওদের সাথে দল বেঁধে তোরা জাহান্নামে যা। কারণ আল্লাহরেও মানো নাই, নত হও নাই, ইসলামও মানো নাই। ইসলাম না মানলে নবীর বউ হলেও জান্নাত হয় না। আর ওই দেখেন জাহান্নামে যাওয়ার কথা ছিল যার, ফেরাউনের স্ত্রী আসিয়া, যেই দিন শুনলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জাতি, আল্লাহ ছাড়া কেউ নাই, আর এই গোলামি কর। গোলামি মানে কি? উনি যা বলে তাই তুই মান, তাই তুই শোন। সামি'না পড়েন সবাই, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। মালিক, আমার তো কোনো সাধ্য না, আমি তো তোমারই গোলাম, তুমি যা বলছো আল্লাহ তা শুনলাম, শুনে আমি বসে থাকলাম না। কারণ যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরায় আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি চমৎকার করে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ, এখান থেকে তোমরা মেসেজটা নিয়ে নাও, এখান থেকে তোমরা শিক্ষাটা নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। যারা শোনে কথা, ওর ভিতর দিয়ে ভালো যারা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোরে আল্লাহ হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার জাতি আল্লাহর গোলামি কর। মা লাকুম মিন ইলাহিন গায়র, ওই আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। পাখা গেল কই, ফ্যান গেল কই? মা লাকুম মিন ইলাহিন গায়র, আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। এটা শোনার সাথে সাথে ফেরাউনের স্ত্রী আসিয়া, নূহ আলাইহিস সালামের পালক মা, দুধ মা, দুধ বলা যাবে না, ওই বাড়িতে বড় হয়েছে, পালক মা, তাই না? হয়ে গেছেন নাকি? নাও তো কয় না, অসুবিধা হচ্ছে? তুমি যে বলো আল্লাহ ছাড়া কেউ নাই, তার গোলাম হওয়া লাগবে, তাহলে কি হবে? জান্নাত হবে।
তাই নাকি? তাহলে কি করা লাগবে? আল্লাহর উপর ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। জুত হইল না। সারাদিন এই ফুলকপি, পাতাকপি, সিম টোকাইতে টোকাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। তাইলে ঈমান আনলাম, তাইলে ঈমান আনলাম, তাইলে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কোরআন কর রব, আবার কে রব তো আমি যা কই তাই চলবে। আনা রব্বুকুমুল আলা। আসিয়া কই তুমি আর খাইয়ে কাম পাও না, তুমি কি বানাইতে পারো, কি করতে পারো, তোমার রব মানি না, যাও। কত কারে মানো? কই মুসা যারে মানে আমি তারে মানি। সুবহানাল্লাহ। তাইলে কিন্তু খবর আছে। খবর যাই করো, বুঝে শুনেই বলছি, আল্লাহ ছাড়া কেউ মানলে কারে মানবেন? কার হুকুম? খালি ওই সুদ খাইয়েন, অসুবিধা নাই, ওইটা জায়েজ আছে। হারাম সম্পর্ক জায়েজ আছে, ঘুষ জায়েজ আছে, জমি ঠেলা জায়েজ আছে, আইল ঠেলা জায়েজ আছে, বোনেরে ঠকানো এত সুন্নতে মুআক্কাদা। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। জোরে একবার বল আল্লাহু আকবার। জোর হয় না? ওদের মানবি না, ওদের মানবি না, মানবি। নিষেধাজ্ঞা কার? আমার সামনে হয়। আদম আলাইহিস সালামরে বলছি গাছের কাছে যাবি না, গেছিল? আল্লাহ খুশি? শাস্তি দিছে? জামা খুলছে? জান্নাত থেকে বের করছে? স্বামী স্ত্রী আলাদা করছে? চোখের পানি দিয়ে কান্দাইছে? কারে? আব্বারে। কয়েকটা কথা, একটা হুকুম। কি কি বুঝলেন? গার খাইলে চর্বি জমছে। হ্যাঁ, কদ্দুর বোঝা বহন করতে পারবে? কবরের শাস্তি মানুষ আর জিন ছাড়া সবাই টের পায়। আল্লাহু আকবার। কবরে বাড়ি দিয়ে যায় ভোট দিতে। ও চাচা, কারে দেবা ভোট? ওই হ্যাঁ, কারে? একটা নোট পাইয়ে গেছেন রাত্রে। ইমান চেঞ্জ। ইনইস্তাহাবুল কুফরা আলাল ঈমান। ঈমান ছেড়ে যদি কুফরির দিকে বাপ ডাকে তাও বাতিল, ভাই ডাকে তাও বাতিল। আল্লাহর কাছে বাপ ভাই চাইরা না দাম ভাই। কে বলতেছে? কারে ভোট দিতে যান? ইসলাম আসেনি ওর ভিতরে? ইমামের ক্ষমতা আছে। আমরা যাকেই ভোট দিয়েছি, নবীজি মসজিদের ইমাম, 4 খলিফা মসজিদের ইমাম। জোরে বলেন আল্লাহু আকবার। 4 জন প্রেসিডেন্ট, নবী প্রেসিডেন্টের প্রেসিডেন্ট। চিল্লায় কোন আল্লাহু আকবার। কয়জন কোরআনের হাফেজ? কয়জন কি কোরআনের হাফেজ? কোরআনের তাফসীর কারক। সুবহানাল্লাহ বলেন। আপনি কারে ভোট দিতে চান? এত সোজা। ঈমান থাকতে বেঈমানের কাছে যাওয়া যাবে না। আল্লাহর কাছে নত যারা হয়, এদের বাইরে নত যারা হয় না, তাদের কাছে যাওয়া যাবে না। লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামী জান্নাতি কোনদিন এক হতে পারবে না। কার কথা? কার? নিষেধাজ্ঞা আল্লাহ। বলে তুই ওদের মানবি না? মানবি? মানবি? কে বলতেছে? আল্লাহ না করলে তো আপনার এইভাবে কাপার কথা। এইভাবে ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। এই কোরআন আসার পরে যারা কোরআন দিয়া আইন করে না, মন যা চায় সেই অনুযায়ী আইন করে, কোরআনের আইন নেয় না, সংসদ চালায় না, বিচার চালায় না, নীতি নির্ধারণ করে না, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, তোরা তাদের মানবি না। কথা বলে
স্বাধীনতার 53 বছর দেশ পাড়ি দিয়েছে, সব তো কোরআন দিয়ে দেশ চালাইছে। কাদের এরা বসাইছে? মদের লাইসেন্স দিয়েছে, বেশ্যাখানার লাইসেন্স দিয়েছে, সুদের লাইসেন্স দিয়েছে। এনজিও গুলো সুদে ভরা। আর এনজিও যদি সুদে ভরা হয়, কোন সমাজে যদি সুদের প্রচলন হয়, সেই সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজে ভালোবাসা কমে যায়। বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরে প্রতি 3 মিনিটে একটা তালাক হয়, একটা 3 মিনিটে। ঘরে ঘরে সুদের প্রভাব পৌঁছে গেছে। স্বামী স্ত্রীর কথা মানে না, কয় এনজিও টাকা আনছি আমি, তুমি কেটা ভাগো। ফুটানি মাস্তানিতে নষ্ট হয়ে গেছে। কাঁচা পয়সার কারণে সন্তানের এখন জুয়া খেলায় মোবাইলে। সব দিক থেকে ধ্বংস হয়ে গেছে সমাজ। আল্লাহ বলে ওয়ালা তুতি মান আগফালনা قلبه عن ذكرنا واتبع هواه। আমার কোরআন বাদ দিয়ে যারা মন গড়া আইন করে, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, তোরা তাদের মানবি না। আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল 2 দিন, বন্ধু জানো না বন্ধু রে। আজ মরলে কাল 2 দিন, তুমি জানো না। মরার পরে হিসাব লাগবে, বুঝো কেন বোঝো না দরদি। আজ মরলে কাল 2 দিন, তুমি বোঝো না। কবরের পাড় দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করো, বঙ্গবন্ধু কেমন আছো? জিজ্ঞেস করে ইরশাদ সাহেব কেমন আছেন? জিজ্ঞেস করেন জিয়াউর রহমান কেমন আছেন? 3 জনের কবর আমি জিয়ারত করছি। কত শহীদের কবর জিয়ারত করলাম, 24-এর শহীদদের কবর জিয়ারত করে এসেছি। ফাঁসির কাষ্ঠে যারা ঝুলেছে তাদের কবর জিয়ারত করে এসেছি। লাশের গোসল দিয়েছি, জানাজা পড়িয়েছি। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর নাম নিয়ে বের হইয়ার মনে হয় এই যাত্রার শেষ যাত্রা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার নামে পাড়ি দিলাম। ঘুমাতে যাওয়ার সময় আল্লাহ ঘুমাতে যাচ্ছি না তো মরতে যাচ্ছি। আল্লাহকে আমি জানি, আমি জানি আগামীকাল আমি কাউরে কাউরে বাঁচাইয়া দেব। ওই আলামু মা জারাহতুম বিন নাহার, দিনের বেলা এরা কি কি কাজ করবে এটা আমি জানি। সুম্মা ইয়াবাতুকুম লিইউকযা, আমি আল্লাহ একটা নির্ধারিত সময়ের পরে এদের আবার বাঁচা উঠে আনবো। আমি সে আল্লাহ। তুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে আমি আল্লাহ কিয়ামতের দিন জানাইয়ে দেব তোরা কে কে কি কি করতি। সুবহানাল্লাহ। বন্ধু তুমি পথহারা হইও না, অন্ধকার কবর তোমারে ডাকছে, তুমি ভুলে যেও না। বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে কবরখানা, তুমি ভুলে যেও না। গতকালকে কাপাসিয়া ছিলাম, কি ভালোবাসতেন লোকটা, সভাপতি আওয়ামী লীগের সভাপতি। পাশে থাকতেন, কয় হুজুর আপনি থাকলে আমি কিন্তু সভাপতি সব সময় থাকবো। শিশুর মতো বসে থাকতেন। ওই বুঝালে সবাই ভালোবাসে, সবাই আলহামদুলিল্লাহ। বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ সবাই ভালোবাসে। আওয়ামী লীগের এমপি ছিলেন সিমিন হোসেন রিমি। যদি শোনেন ফয়জুল স্যার আসছে, কয় অনুমতি কিসের, মাহফিল করবে। ওখানের উপজেলার চেয়ারম্যান ছিলেন, তিনি আওয়ামী লীগের অ্যাডভোকেট। তিনি বলছে স্যার যেদিন থাকবে আমি ওদিন থাকবো। এখন তো বিএনপি জামাতের সিজন এমনিতেই। কিন্তু ওই ভদ্রলোক শিশুর মতো বসে থাকতেন, কোনো নড়াচড়া না, এসে বসতেন আর শেষ করে যাইতেন, কয় চলেন বাসায় যাই। যেইবার সবচেয়ে বেশি ভালোবাসলেন, মোনাজাতে অঝরে কাঁদতেছে। আমি চিন্তা করলাম এত যে লোকটা কান্দে, সে লোকটা আওয়ামী লীগ করে কেমনে।
কারণ বেসিক্যালি যারা আওয়ামী লীগ করে এদের ভিতরে আল্লাহর ভয় নাই, যেটুকু আছে এগুলো হলো লোক দেখানো। কারণ আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষ মানুষকে সাপের মতো পিটিয়ে মারতে পারে না। আল্লাহর ভয় থাকলে হিজাবি সাহেবকে, সাইদি সাহেবকে এইভাবে মারতে পারে না। আল্লাহর ভয় থাকলে শাহবাগে এত রক্ত নিতে পারে না। আল্লাহর ভয় থাকলে চাপলা চত্বরে আলেমের, হাফেজের, কারির, মাওলানার রক্ত দিতে হতে না, ঠিক কিনা? এটা শুধু লৌকিকভাবে দেখায়। ভালো চরিত্রের মানুষ কোনোদিন আওয়ামী লীগ করলেও ফেরত আসছে। দূর হয়নি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এইনি, এই দল তো আমরা করতাম না, আমরা তো লড়াই করছি দেশের জন্য, এগুলোর জন্য না। এটা তো আপনি তো আপনার এলাকার কথা বলবেন, আমি 64 জেলার কথা বলতেছি। হঠাৎ করে শুনি লোকটা নাই। কালকে খুবই টায়ার্ড ছিলাম, আর এক জায়গায় খাওয়া দাওয়া করে আসছি। তার ছেলে এসে বসে রয়েছে, হুজুর যাবেন না? আমি বললাম যাওয়া তো উচিত ছিল, কেমনে যাই? কয় আম্মাই তো রান্না করে বসে রয়েছে। বললাম বেটা রান্না করছে তো এরা জানাবে না, তোমরা জানাবা না? আমরা তো জানি আব্বা আপনারে কত ভালোবাসতে, আপনি আসবেন, কবর একবার জিয়ারত করবেন। তার আবেগের জন্য গেলাম। দেখি এত বিশাল অট্টালিকা, বাংলাদেশের গণভবন ফেল, বিশাল জায়গা নিয়ে সুন্দর বাড়ি, কবরটাও কত সুন্দর করে সাজানো। দুনিয়ার সব আছে, নেতা নাই নাই নাই, অজাত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহকে মরণের যন্ত্রণা আসবে, কই বালা লাভ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও না কেন ধরবেই ধরবেই ধরবে। ধরার উদাহরণটা আপনি টেডা দিয়ে মাছ যারা ধরে দেখবেন, মাছটা এখানে লুকায় ওখানে লুকায় আবার যায়, লাইটের আলো পাওয়ার পর আবার ছুটে দৌড় দেয়। কিন্তু টেডাওয়ালা তো থামে না, রাতের বেলায় তো মাছ ধরতেই হবে। হঠাৎ গিয়ে এক জায়গায় আড়ালে বসে গেছে, ওই অবস্থা আঘাত। এইটা হবে মালাকুল মউত, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আসবে আসবে আসবে, নির্ধারিত সময় ঠিকই হাজির হবে, ঠিকই হাজির হয়ে যাবে। ওই দিন আসার আগে তুমি ঠিক হয়ে যাও, মরার আগে তওবা করার টাইম নাই। গাড়ির চাকায় কখন তুমি হারিয়ে যাবা বন্ধু বুঝো না। আল্লাহকে ওদের মানিস না, কোরআন আসার পরে কোরআন যারা মানে না, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, তোরা তাদের মানবি না, তোরা তাদের মানবি না। ওয়াইলাইহিন নুশুর, আমার কাছে হাসর হবে মনে রাখিস। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফেরত আসতে হবে মনে রাখিস, মনে রাখিস। পালানোর কোনো জায়গা নাই। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, কিয়ামতের দিন খালি জায়গা খুঁজবে, কোথা থেকে পালাবো, বের হওয়ার কোনো রাস্তা আসেনি, খালি খুঁজতে থাকবে নাই নাই নাই। ও পথিক, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহর গোলাম হও, মানুষের না, ঠিক কিনা? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ, আমরা তোমারে মানি নাই, তোমার গোলামি করি নাই,
আমরা নেতার গোলামি করেছিলাম, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আমরা নেতার গোলামি করেছিলাম, মাহফিল করতে দেই নাই। আমরা নেতার গোলামি করেছিলাম, মাহফিলের হুজুরদের থাকতে দেই নাই। আমরা নেতার গোলামি করেছিলাম, ইসলাম মানি নাই, ইসলামপন্থীদের ছাড়ও দেই নাই। ইসলামের কথা যারা বলছে হয় ফাঁসিতে ঝুলাইছি, না হয় ক্রস ফায়ারে দিচ্ছি, না হয় জেল দিয়েছি, না হয় জুলুম করেছি, মামলা দিয়ে এলাকা ছাড়া করেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওরা আমারে গোমরা করছে, আল্লাহ পথ হারা করছে, আমারে পথ হারা করছে, ওরা নষ্ট করছে। আমি তো নামাজ পড়তাম, বাপের সাথে মসজিদে যেতাম। ছোটবেলায় মা মক্তবে পাঠাইছিল, হেফজও কয়েকদিন পড়েছিলাম। বিশ্বাস করো আল্লাহ, আমি তোমার গোলামি হতে চেয়েছিলাম। একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, আমার মসজিদ থেকে বাইর করে গাজার আসরে নিয়ে গেছে, তাফসীরের মাহফিলে বাদ দিয়া হারাম অনুষ্ঠানে নিয়ে গেছে। এখন আর হুজুর ভালো লাগে না, নারী ভালো লাগে, সৎ কথা ভালো না, হারাম ভালো লাগে। মাস্তানি না করলে থাকতে পারি না, ঘুষ না খাইলে চলতে পারি না, নারী ছাড়া এখন আর ঘুম হয় না, মদ ছাড়া এখন আর রাত কাটে না। হারাম দিয়ে জীবন মরেছি, নেতার আনুগত্য করেছি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, রব্বানা آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমারে যে শাস্তি দিবা তো জানি, আমার দ্বিগুণ শাস্তি তুমি আমার নেতারে দিও। চিল্লায় করো আল্লাহু আকবার। আপনি কি কোরআনের এই আয়াতকে তামাশা মনে করছেন? হাইজাবি মনে করছেন মিয়া? হ্যাঁ, আপনি কোন নেতার পিছনে দৌড়াচ্ছেন? কার পিছনে দৌড়াচ্ছেন? কিসের পিছনে দৌড়াচ্ছেন? কোন মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন? ওখানে না ঈমান, না ইসলাম, না ইহসান। স্বার্থের জন্য ভাই ভাইয়ের কল্লা কেটে ফেলে, ঠিক কিনা? কোথায় যান আপনি, কি করেন আপনি? আল্লাহকে ওগুলো না গিয়ে ইসলামের মধ্যে আয়। সুবহানাল্লাহ। কোন জায়গায়? কোন জায়গায়? আরে আপনাদের ক্ষুধা লাগছে ভাই, শেষ করব। শ্রোতা হিসাবে আপনারা মিডিয়াম গোছের, মনোযোগের জন্য না, এইটা হইতে পারে। আল্লাহুম্মা, আপনি কেন? ছাত্ররা কোন? হৃদয় নাই, নবীর দরুদে হৃদয় নাই। ওয়ালা আলিহি। ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, ওগো মা ফাতেমা তুমি কেঁদো না। আমার মরণের পরে বাবার সাথে হবে তোমার ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মা ফাতেমা তুমি কেঁদো না। আমার মরণ হয়ে যাবে, আর কষ্ট হবে না মা কেঁদো না। আমার পরে তুমি দেখা হবে কবরের ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد.
ফাতেমা তুমি কেঁদো না। এমন আমল তুমি করো মা, রোজ হাসরের দিন বাবার পরিচয়ে মুক্তি তুমি মাগো পাবে না গো মা। ফাতেমা তুমি কেঁদো না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাইলে আমরা মুসলিম হয়েই মরবো। আমরা কিন্তু আসলে মুসলমান না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ডাক্তারের সন্তান যেমন জন্মগত ডাক্তার হয় না, পাস করা লাগে। জন্মগত ইঞ্জিনিয়ার হয় না, পাস করা লাগে। মুসলমানের সন্তান জন্মগত মুসলমান হয় না, কিছু কাজ করা লাগে। সেই কাজটা কি? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কাজটা হলো জীবনের সকল ক্ষেত্রে একজনের হুকুম মানতে হবে। তার নাম কি? তার নাম কি? তিনি বলছেন চলো, চলবেন, থামো, থামবেন, বলো, বলবেন, সাক্ষী দাও, দিবেন, চুপ, চুপ করবেন, লড়ো, লড়বেন, মরো, মরবেন। হুকুম কার? হুকুম, হুকুম মানে থেকে যান। এটা গরম পানি না কাল ছাড়ানো? আপনাদের কোনো মনোযোগের সমস্যা হচ্ছে? আমার ভাষা বা অন্য কিছু বুঝতে তো কষ্ট হওয়ার কথা না, ধৈর্য একটু কম, এই আর কি। হ্যাঁ, ওই যে দাউদ, এই এতটুকুর ভিতরে এতটুকু জায়গা নাই, এতটুকু নাই, এতটুকু নাই, চুলকায়। এইখানে তো তাই হয়ে গেছে। ও মশা, এটা আল্লাহর দেওয়া নেয়ামত, এটা আমার কোনো হাত নাই। আমিও মোটামুটি ভালো পজিশনে নাই। আমি আল্লাহ আল্লাহ করতে জানি মশা পোকা ভিতরে ঢুকে না যায়। ভিতরে ঢুকলে আমি দেখছি 8-10 দিনে গলা নষ্ট হয়ে যায়, ঠিক হয় না। সূরার নাম কি ভাই? জুমা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কাইয়া ধাক্কাইয়া দলে দলে জাহান্নামের দিকে নিবে যারা আল্লাহর হুকুম মানে নাই, পর্দাটাও করে নাই, বাপ মায়েরও খাওয়ায় নাই, বোনের জমি দেয় নাই, আল্লাহর কোরআন মানে নাই, ইসলামী আন্দোলন করে নাই, দিনের জন্য লড়ে নাই, হালাল রুজি খায় নাই, সুদের সাথে জীবন যার, হারামের সাথে জীবন যার, পরকীয়ার সাথে সম্পর্ক যার, আল্লাহর হুকুম মানে নাই, যে দলে 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 ধাক্কাবে, ও তো জাহান্নামে যাবে না। ছাগলে যেমন টান দিলে যায় না, পিছন থেকে মারতেও হয়, টানতেও হয়। আল্লাহ বলেন ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মুখের উপরে মারবে, পিছনে থাপড়াবে, আর বলবে আলাম ইয়াতিকুম নাদির। ওই জাহান্নামে কেন যাও? তোর নামের পিছনে তো একটা মোহাম্মদ আছে। তার মানে মোহাম্মদ আছে বলতে কি বুঝায়? তুমি তো মোহাম্মদের নাগরিক, মোহাম্মদের উত্তরসূরি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের সাথে মিলিয়ে দিয়েছ, তাইলে মোহাম্মদের আদর্শ মানো না। একটা কথা বলেন, আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাল্লামনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন
ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। মারবে আর বলবে কিরে জাহান্নামে যাও কা, তোরে সাবধান করার জন্য সিলেট থেকে কি ফয়জুল্লাহ আনি নাই? বললো আসছিল তো, তাইলে জাহান্নামে যাও কা। কয় ওগুলো বানায় বানায় আমার নেত্রীরে গালি দিছে, আর আল্লাহর কোরআনের কথা বললা, কোরআনের কি সব আয়াত বলছে, আসলে ওরা হলো রাজনীতি করার জন্য আসছিল, আল্লাহ কিছু নাজিল করে নাই। শালারে যদি পাইতাম, আমার দল যদি ক্ষমতায় থাকতো তো বুঝাই দিতাম। ও সান্দু কাইন্দো না, এই কথায় বন্ধু তোমার কাল কাটবে না। ধরা পইরা গেছো আল্লাহ রাদাতের আসামি। আল্লাহ বলবে খুজু ফাগুল্লু, ওরে ধইরা বাইন্দা ফালা ফালা। ৬,০০০ ফেরেশতা দৌড় দিবে। আল্লাহ কয় না ২ জন। সুবহানাল্লাহ কন। কয়জন? ২ জন ফেরেশতা ওরে বাইন্দা ফালা। ও আল্লাহ কি দিয়ে বাঁধবো? আসমানে একটা শিকল আছে, জমিনের দিকে তার মুখ। আসমান থেকে জমিনে নামতেছে ৪০ বছর। সুবহানাল্লাহ কোন। কয় বছর? কি নামতেছে? ৩-৪ কেজি ওজন তো হবেই। কয় কেজিতে? ৫-৭ কেজি, ১০০ টন। যাক, তার একটা হিসেব পাওয়া গেছে। ৪০ বছর যাবৎ যদি উপর থেকে কোনো নিচে নামে কোনো জিনিস, তাইলে মাত্র ১০০ টন আর ১০০ মন। মক্কা থেকে মদিনা পর্যন্ত তার বডি, পুরা বডিকে পেঁচ দেওয়ার জন্য আমার আল্লাহ ওই লম্বা শিকলটা রেখেছেন এক একটা জাহান্নামীর জন্য। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, ওরে ধরে বাইন্দা ফালা। বান্দা হবে, বান্দা তখন এদিকে তাকায় দেখবে, ওদিকে তাকায় দেখবে, কোটি কোটি জনতার ভিতরে আমার নেতা কই কই? আমি যে এত সম্পদ করছিলাম, ৬০০ বাড়ি করছি, মাত্র মাত্র ৬০০ বাড়ি। আমার যে জুতা জোড়া ছিল কুমিরের চামড়া, উট পাখির চামড়া দিয়ে বানানো, দাম মাত্র ৪ লাখ টাকা। আমি যে কমপ্লিট স্যুট পরতাম, গরিব বাংলাদেশের সাবেক মন্ত্রী, দেড় সার্চি, তাতে কি হয়েছে? আমার কমপ্লিট স্যুটের দাম হলো একটার দামই ৮ লাখ টাকা। শুনছেননি? হ্যাঁ। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি এত সম্পদ, এত সম্পদ, বেনজিরের সম্পদ ২ চোখের সীমানা দিয়া বোঝা যাওয়া যায় না। হারুন আঙ্কেলের সম্পদ, এত সম্পদ ২ চোখ দিয়া যা দেখা যায় তার চেয়েও দূরে। একজন মন্ত্রী এমপির সম্পদ হাজার 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 কোটি টাকার সম্পদ, পুরো রাজত্ব, পুরো দেশ, পুরো এলাকা তার। বলবে মা আগনা মালিয়া, আমার এত সম্পদ গেল কই? হালাকান্নি সুলতানিয়া, আমার এত পাওয়ার, আমি যদি একটা বার লগি বৈঠার কথা বলি, পুরা দেশের ভিতরে তাণ্ডব শুরু হয়ে যায়। আমি যদি একবার ধরো বলি, সারা বাংলাদেশে নারকীয় হত্যাযজ্ঞ শুরু হয়ে যায়। গেল কই? আল্লাহ করে ধরি আগে বান্ধো দেখা। সুবহানাল্লাহ কর। এর নাম আল কোরআন। এটা তাবিজের কিতাব না পাগল, এটা হলো হেদায়েতের কিতাব। হেদায়েত যদি থাকে নেও, আর নাইলে জাহান্নামে যাও। বিড়ির পাশায় লেখা আছে তো, প্যাকেটে লেখা আছে না কি? ধূমপান। এই জন্য কি আপনারা খাওয়া বাদ দিচ্ছেন? আপনার কি এত বলদ? খাইয়ে ইমানের পরিচয় দেন। খামুই খামু, মরমুই মরমু, ক্যান্সার হয় হোক, জামুই জামু, তারপরও ছাড়মু না। ওইটা যেমন সত্য, এটাও তেমন সত্য। আমার মামা তো ক্যান্সারের ডাক্তার, মাঝে মাঝে যাই, এখন যাই না, বড় হয়েছি তো, আগে যেতাম। উনি এই সরকারের ব্রিগেডিয়ার জেনারেল, ঢাকা সিএমএইচ এর ডাক্তার, এখন ল্যাবে আছেন।
আমার সাথে ডাক্তার গেলে দেখা যায় এখান থেকে পাইপ বের করে বললাম ওস্তাদ কি হয়েছে? খামো না বা, কথার আওয়াজ গেল কই? কই কেন একটা কি গোল্ডি ফাইন দিমুনি? ও ফান্দে পড়িয়া বগা কান্দে রে রব্বানা أخرجنا منها فإن عدنا فإنا ظالمون আল্লাহ তোমার মাপ চাই, আমার দুনিয়ায় পাঠাও, আর যদি কোনো অন্যায় করি তাহলে জালিমের অপরাধ নিয়ে আসবো, তুমি যা ইচ্ছার শাস্তি দিয়ে দিও। রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير কিরে এখন তুই বাঁচতে চাও কা? এখন তুই বের হতে চাও কা? তোরে তো আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, দেই না? দিয়েছি তো, সাবধান করার লোক পাঠাই নাই? পাঠাইছি তো। তোর হায়াতও দিছি, হায়াত দেওয়ার পরে ডাক্তারও পাঠাইছি, হুজুরও পাঠাইছি, মাওলানাও পাঠাইছি, মুফাসসির পাঠাইছি, মুফতি পাঠাইছি। কথা বলেন। আল-ইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাযা। দুনিয়ায় তুই আল্লাহরে ভুলে গেছিলি, পরকাল ভুলে গেছিলি, জাহান্নামের শাস্তি ভুলে গিয়ে যেমন আমল করছো, যা আমি আল্লাহ আজকে তোরে ভুলে গেলাম। ভাগ কয়লাক সাউফি ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, জাহান্নামের গর্তের ভিতরে থাক, ঢোক। শুনতেছেন? কে বলে? কে কে? ওই দিন পার হয়ে আসছেন না সামনে, এই ওই রাস্তায় যাবি না, ডাকাইত আছে। কোন শালার ডাকাইত দেখি না, এত হাডাম জান না, জান না ডাকাইতেছে। তুমি না বীর পুরুষ, খালি আমার এদের মারো বউ, কে যাও না হন তোরে মাইরা ডাকাইত মাইরা কইল দেখ কি করি। কদ্দুর আসার পরে টর্চ খোঁজে, আমার লাইট কই, আসলে বাহানা, যাবে না। আল্লাহ কয় জাহান্নাম আছে, জাহান্নাম আছে, জাহান্নাম আছে। কুত্তিয়াতলাম থিয়াবুম মিন নার, ওখানে তোমারে জামা দেওয়া হবে আগুনের তৈরি, বিছানাটা হবে আগুনের। দুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম দুলাল, মাথার উপরে ছায়া হবে আগুনের, পায়ের নিচে জমিন হবে আগুনের। পাইবেন তো, সইতে পারবেন না? পারবেন না? হ্যাঁ পারতে হবে, প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে। পারা তো লাগবে, কারণ আল্লাহর হুকুম মানি নাই, এখনো মানি না। আগে গাড়তারা ছিলাম, এখনো গাড়তারা আছি। আগে মসজিদে নাই, এখনো মসজিদে নাই। 53 বছর নবীর আন্দোলনকে জবাই দিয়েছি। মুসলমান হইয়া মুসলমানের দেশে ইমানদারদের ক্ষমতা দিতে পারি নাই। আগেও দেখছি, পরেও দেখছি, 53 বছরও দেখছি, এখনো দেখতেছি মানুষের আইন দিয়ে কেমনে দেশ চালানো যায়। আল্লাহ কাইফা হুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর আইনেই চলবে, ঠিক না? আল্লাহ তুমি চিল্লা চিল্লি যাই করো, আমি নাই, আমি মানুষের আইন দিয়েই দেশ চালাবো। দেখি ঠেকায় কে? আল্লাহকে আসিস আসিস। ওই যে দুষ্টমি বেশি যে দিন করতাম, মায় বলতো তোর আব্বাই আসুক, ছোট্ট একটা বাক্য, ও মা মরছি, মাই কয় কি? তোর আব্বাই আসুক। সেই যে শুরু হয়েছে তোর আব্বাই আসুক, মারে কত ঘষাঘষি করি, কত শাড়ির আঁচলের নিচে ঢুকাই, কেমন আজকে তুই ভালো হয়েছি না, তুমি আবার আব্বারে কিছু কইও না। সর বান্দর সর, তোর মতো বান্দর আমার কাছ থেকে সর। দুপারে ঘুরঘুর করি, মায় খাওয়ায় না। সন্ধ্যাবেলায় জিকির করে করে মসজিদ থেকে আব্বা আসতেছে,
আগের দিন যেমন বিড়বিড় করে পড়তাম পাখি সব করে রব, রাতি পাইল, এখন পড়ার ধরন হচ্ছে যে পাখি পাখি সব করে রব। যেন আব্বা টের ভাই আজকে মস্ত বড় একটা ছাত্র এই ঘরের ভিতরে ঢুকছে, অন্তত পিঠের মায়ের যেন বাঁচে। কিন্তু আব্বা আসার পরে মায়ের যখন দেখি, মা ও মায়ের তো দয়ার শরীর, মা হয়তো একদিন বাঁচাইছে, 2 দিন বাঁচাইছে, 3 দিন বাঁচায় না। এই গোলাম আব্বা আসুক বলে যেমনি ধমক দিয়ে দিনের কাজটা রাতের কাজটা সোজা করে দিয়েছে, আমার আল্লাহকে আমার কবরের কাছে আসবি না তুই, আমি ধরবো না তোরে, আমার হিসাব আছে না তোর, পাল্লা মাপবো না আমি আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওরে তোর প্রধান বিচারপতি সিনহারে ভয় লাগে, ফাঁসি দিবে এই জন্য। তামাম দুনিয়ার সব হাকিমের চেয়ে বড় আমি আল্লাহ, আমার হুকুমে তোর কি মোটেও গায়ে লাগে না, ঠিক কিনা? হিসাব করে যাও বন্ধু, হিসাব করে যাও, হিসাব কইরা যাও বন্ধু, হিসাব কইরা যাও। আর আগানো ঠিক হবে না, শেষ করে দেই। হ্যাঁ, আপনাদের যে ধৈর্য তাতে না আগানো উচিত। ও ভাই, সিলেট তো আর এখান থেকে 1.5 কিলোমিটার দূরে না। আমি যখন রওনা দিয়েছি তখন নিয়ত করেই রওনা দিয়েছি। আমার নিয়ত ছিল খাঁটি, আমি বসে চিল্লাই। আপনার নিয়তে আগেও ভেজাল, পরেও ভেজাল। আসছেন দেখি, ভাবগতি ভালো হইলে থাকবো, আর নাইলে গুড বাই, হুজুর তুমি থাকো আমি গেলাম। ওই দেখেন না, চর্মরোগ হয়ে গেছে। নাই, এই জবাব আল্লাহর কাছে দিয়েন, আমি যে একটা রাজসাক্ষী কিয়ামতে, এটা গায়ে লাগলো না? হ্যাঁ, আমি একটা শাস্তি, কোরআন একটা সাক্ষী। ওয়াকালার রাসূলু ইয়া রাব, রাসূল সাক্ষী দিবে আল্লাহর কাছে, বিচার দিবে পাগল। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ, তোমার বান্দারাই কোরআনটারে কিভাবে অবহেলা করছে দেখো। কোরআনের সমাজও চায় না, মাহফিলও করে না, বসেও নাই, থাকেও না, টাকাও দেয় না। কি এইটা? এইটার একটা বডি দিবে কিয়ামতে, এইভাবে ধরবে, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মানতে হবে, ওয়ানাজাতুন লিমান তাবিয়াহু, কোরআন মানবা, কোরআন তোমারে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আরেকবার, আরেকবার। কোথায় সেই কোরআন মানা লোক? কোথায়? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। আল্লাহর ভয় যার অন্তর ভেদে ভয়ভীত হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহরে দেখেন নাই কিন্তু আল্লাহরে ভয় করেছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহ তারে মাফও করব, তার জন্য মহা পুরস্কারও আছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা তারে ধরে ধরে নিয়ে যাচ্ছে, জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দলে দলে ধাক্কা দিয়া জাহান্নামের কোনায় যখন নিয়ে যাবে, জান্নাতের কর্নারে যখন নিয়ে যাবে, জান্নাতের সামনে দাঁড়ানো থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু জান্নাতের সামনে থাকবে তাই না, জান্নাতটা আগাই আসবে, ফেরেশতারাও জান্নাতের সাথে সাথে আগাই আসবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওই আব্দুল্লাহ, হাজেরা, মুমিনা, আমিনা, সুমাইয়া, জরিনা, সালাম সালাম
চিরদিনের জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, চিরদিনের জান্নাতে প্রবেশ করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটারে ধাক্কাইতে নিবে আর বলবে কিরে ও হাজেরা জাহান্নামে আসলি কে? পিঠ দেখাইছি, পেট দেখাইছি, মাথার কাপড় খোলা রাখছি, মাঝে মাঝে ব্রু প্লাং করছি, স্বামী থাকতেও পরকীয়ায় জড়াইছি, পেটের ভিতরে হারাম সন্তান নিয়েছি, আল্লাহরে বাদ দিয়া মানুষের খেদমত করেছি, আজকে তো আমার এই করুণ দশা। আমি হাজেরা নবীর বউয়ের নামে নাম, কিন্তু সংসার ভেঙে দিয়েছি, মার ছেলের ভিতরে এমন প্যাঁচ লাগাই দিছি, স্বামী আমার নিয়ে থাকছে, স্বামী তার মায়ের খেদমত করে না, ঠিক কিনা? ও হাজেরা বিবি আপনি কই? আমি এখন জাহান্নামের কাছে। ও সুমাইয়া আপা আপনি কই? আমি এখন জাহান্নামের কাছে। কেন আপনি জাহান্নাম? টাইট প্যান্ট পরতাম, আমার আব্বা মডারেট ছিল, কলেজের শিক্ষক, আমার আব্বা বিসিএস ক্যাডার, আমার আব্বা অফিসার, এই জন্য একটু অফিসার ভাব ইউরোপের সিস্টেম আবিষ্কার করছিল। জিন্সের প্যান্ট পরাইয়া, শর্ট গেঞ্জি গায়ে দিয়া, ওড়নাটা ফালাইয়া, অর্ধেক ছেলে আর অর্ধেক মেয়ে নিয়ে হোন্ডার পাছাই করে রওনা দিছিল, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর ভয় কলিজার ভিতরে ছিল না। ফেসবুকের ভিতরে রাত কাটাইছি, বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছি, হারাম কথা বলে বলে বন্ধুরে মেসেজ দিয়েছি আজকে রাতে কেন ঘুমাও, ঘুম তোর আসেনি? ঘুম থাকলে তো দুই একটা কল টলও দিতি। কত রকমের উদ্ভট অশ্লীল অঙ্গভঙ্গি আর তামাশা। বাড়ির মেয়ে মামা বাড়ি বেড়ানোর কথা বলে গিয়া হোটেলে রাত কাটায়। কথা বলেন। সুমাইয়া তুমি এই জায়গায় এলাকা আইসি কেন বুঝো না? বাপে যে টাকা দেও টাকায় হয় না, এই জন্য দেহ বিক্রি করে পড়ার খোরাক জুগায়। সুমাইয়া তুমি এই জায়গায় আসলা কেন? ভাই বোনের ভিতরে সম্পর্ক চির ধরাইছি, আল্লাহ এটা পছন্দ করে নাই। বাপ মায়ের ভিতরে বিচ্ছেদ করেছি, ঘরের ভিতরে নিজের বংশের আত্মীয়দের কারখানা বানাই দিছি। ঘরের ভিতরে যেহেতু আমার রান্নার হাত আমার কাছে, আমি এই ঘরের ভিতরে স্বামীর কোনো আত্মীয়ের জায়গা দেই নাই। প্রত্যেকে অভিশাপ দিয়েছে, প্রত্যেক অভিশাপ গায়ে লেগেছে, প্রত্যেকেই গালি দিয়েছে, সেই গালি গায়ে লেগেছে। মা চোখের পানি ফেলেছে, অভিশাপ গায়ে লেগেছে। বাবা আল্লাহরে অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ গায়ে লেগেছে। বোনটা কেঁদেছে, ভাইটা কেঁদেছে, মামা বাড়ি আসতে পারে নাই বলে ভাগ্নে ভাগ্নে আফসুস করেছে, চাচা বাড়ি যেতে পারে নাই বলে ভাই ভাতিজা কষ্ট পেয়েছে। সকলের অভিশাপ নিয়ে, সকলের চোখের পানি নিয়ে আজকে তো আমি নাজেহাল হয়ে গেলাম। আজকে তো আমার জান্নাতে কোনো ঠাই নাই, আমারে তো ধরে এখন জাহান্নামে নিতেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। وسيق الذين كفروا إلى جهنم زمرا। ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, এই কথাই আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ, ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ, ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ। কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাতি আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হে মানুষ, নিজের ধ্বংস করিস না, বউ বাচ্চারে ধ্বংস করিস না। আমি তো ফ্লাক্স একটা নিয়ে আসছি, কই সেটা? ফাঁক দিয়ে পোকা একটা ঢুকে গেছে, আপনি তো টের পান না। এইটারই ভয় করি বেশি। ক্ষতি কইরো না, নিজেরে ক্ষতি কইরো না।
কিপটামি কইরো না, লুচ্চামি কইরো না, বদজাতি কইরো না, বাপ মায়ের কষ্ট দিও না, বোনেরে ঠকাইও না, হারাম পথে যাইও না, মদের গ্লাস ধইরো না, জুয়ার আসরে বইছো না, যাত্রাপালা দেখো না, ইসলামের বাইরে যাইও না। কি কার দাবি? সব নিষেধাজ্ঞার পাশে কোরআনের আয়াত আছে, জোরে একবার কোন সুবহানাল্লাহ। ওই নেশা খাবা যাও, খাও, মারা যাবা যাও, হিসাব ক্লিয়ার। বউ বাচ্চারে ক্ষতি কইরো না, কই বাচ্চারা মাহফিলে নাই। 15 বছরের সন্তান এখন অস্ত্র নিয়ে দৌড়ায়, কিশোর গ্যাং, কিশোর গ্যাং। এলাকায় মাস্তানি করে কারা? টিনেজার যারা 10 থেকে 12 থেকে 16 বছর 18 বছর। এরা কই? এরা বাড়ি রেখে আসছেন, মোবাইল দিয়েছেন না, জান্নাত খুঁজতেছে। রাত্র 10টায় ঘরে ঢুকে ডাইল খেয়ে গেছে। গার্লস স্কুলের সামনে টাঙ্কি মারে, কোন মেয়েটার সতীত্ব কেড়ে নেওয়া যায়। ওই তো সেই ছেলে, কই নাই? ও মুরব্বীরা, নাতি নাতনি পোলাপান কই? সাইডে আইছেন কি ষাঁড়ের মতো এলাকা ঘুরতে? ওগুলো রাইনে বসান না কেন? নিজে বাঁচলেই হবে না, বউ বাচ্চারও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছে? দুলাভাইয়ের কথা না এটা, শোনা, এটা আল্লাহর কথা। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন ক্ষতির মধ্যে ফালাইও না। এই যেগুলো হাফেজ হইছে, মানুষ তো মানুষের ভুল হয়, কিন্তু 100 হাফেজের ভিতরে 99টা 90টার চরিত্র ভালো। কানেকশন কার সাথে? কথা বলেন। এই এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে সেখানে, সুবহানাল্লাহ। উঠতে পারে, বসতে পারে। গত 3 দিন আগে এগুলো দেখছিলাম, এখন দেখা যায় না। এখন হেফজখানায় আধুনিকতা আসছে। দেখি যে ভোর 4টার সময় উঠে ছেলেরা ধীরে ধীরে তেলাওয়াত করতেছে। শেষ রাতের তেলাওয়াত কত দামি তেলাওয়াত, সুবহানাল্লাহ। বাপ কত ভাগ্যবান, ছেলেটা পড়ে আর বাবার কবরের শাস্তি বন্ধ, সুবহানাল্লাহ। মায়ের তো দিতেছে, ছেলে তো তেলাওয়াত করতেছে, সেকেন্ডে সেকেন্ডে সওয়াব, সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে যায়, মরে যায়, মরে যায়, আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তারপরে 3টা আমল জারি থাকে। একটা আমলের ভিতরে এই যে কোরআনের মাদ্রাসা বানাইছে, এই জমি দিছে, ঘর দিছে, টিন দিছে, ফ্যান দিছে, বিছানা দিছে, ইট দিছে, বালু দিছে, সিমেন্ট দিছে, টাকা দিছে, সাদাকায়ে জারিয়া। আর একটা ছেলে দিছে, নাতি দিছে, নাতনি দিয়েছে, মহিলা হাফেজি মাদ্রাসা যেগুলো দিয়ে দেয়। যত তেলাওয়াত কবরে বসে সওয়াব বাবায় পায়, দাদায় পায়, নানায় পায়। এই সন্তানটাই কিয়ামতে কি হবে শোনেন। আর যেই বউরে আপনি কথায় কথায় মাইর দেন, যেই বউটারে আপনি ধমক দেন, তালাকের ভয় দেন, ওই বউটা যে আপনি জান্নাতের সাথী বন্ধু আপনি জানেন না। জোরে একবার কোন আল্লাহু আকবার। ঠোঁটটাকে নরম রাখবেন, জিহ্বাটাকে শক্ত করবেন না। বউ আপনার জান্নাতে থাকবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কি সুন্দর মধুর আয়াত, কি সুন্দর মধুর আয়াত, কি সুন্দর মধুর আয়াত। এই আয়াত যদি কোনো পুরুষ অর্থ সহ হৃদয় দিয়ে জানতো, বউয়ের চেহারার দিকে তাকাইয়া পাগল হয়ে যাইতো। কারণ যারে মারছি এটাই আমার জান্নাতের সম্পদ, সুবহানাল্লাহ। তখন আর সন্তানের ডাক্তার বানানোর জন্য ধান্দা করতো না।
সন্তানটা কেমনে বাবার সাথে জান্নাতে যাবে? পাগল হয়ে যেত, পাগল। আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, শাহজালালের শিক্ষক। আমিও নিয়ত করেছি যদি আমার আল্লাহ একটা ছেলে সন্তান দেয় আমি কোরআনের হাফেজ বানাবো। আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ। 5.5 বছর বয়স, আমি খালি অপেক্ষা আছি কোন দিন ওরে হেফজতে দেব। আমি যদি দেশের 1 নম্বর নাগরিক হয়ে সর্বোচ্চ শিক্ষিত হয়ে আমার সন্তান হাফেজ বানানোর নিয়ত করি, আমি কি ভুল করছি? তাহলে আপনি কেন ভুল করেন? মানুষ দুনিয়ায় কিচ্ছু না, আজ আছি কাল নাই। আমার মা অনেক স্বপ্ন দেখতেন, কয় ফয়জুল বিশ্ববিদ্যালয় তো যাবি, চাকরি করে প্রথম বেতন দিয়ে আমারে হজে পাঠাবি। আম্মা অবশ্যই দোয়া করো, খালি টাকা আছে, টাকা আছে, মা নাই। এমন কোন মাহফিল কি আছে যেখানে মায়ের দোয়া হয় না? একটা জায়গাও নাই। বিদায়ের 15 দিন আগে বিদায় নিচ্ছি, মা কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। সন্তান মায়ের বিছানায় পড়ে যাওয়া সহ্য করতে পারে না। কোথায় বরিশাল, কোথায় রাজশাহী, কোথায় সিলেট, চোখের পানি দিয়ে বিদায় নিচ্ছি। মা ইশারা দিয়ে বলছে দিকে আয়, মাথাটা কানের কাছে নিয়ে বলছে বউরে ভালোবাসবি, আল্লাহ তোরে পছন্দ করবে। কপালে চুমো খেয়েছে সেই বিদায়। ও মা, দুনিয়ায় সব আছে, 3 তলা বাড়ি আছে, চড়ার মতো গাড়ি আছে, লাখ টাকা বেতন আছে, তুমি নাই, নাই, নাই। নবী বলেছেন এখন সন্তান শুধু পারে তার বাপ মারে বাঁচাতে। এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় জনিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا. ও মালিক, أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي. জোরে একবার কোন আল্লাহু আকবার। আমি যতবার দোয়া করব সব দোয়ার সওয়াব অটোমেটিক পাবে আমার মা। সুবহানাল্লাহ। আমি যতবার দোয়া করব পাবে আমার বাবা। যতবার দোয়া করব, দোয়ার জন্য পবিত্র মুখ লাগে, পবিত্র অন্তর লাগে, দোয়ার জন্য আমল ভালো লাগে। এই জন্য খানায় দেন একটা হাফেজ হবে, দুনিয়ায় কি পান আর না পান আখিরাতে পেয়ে গেছেন। ফামান যুহজিয়া আনিন নার আও দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহকে এই রে তুই ভুলে যাইস না, জাহান্নামের আগুন থেকে বাঁচার পরে যদি জান্নাতে যেতে পারো তবে তুই মনে করবি আমি সফল। এর আগে সফল বলে কিচ্ছু নাই, নাই। আকিজ সাহেবের সন্তান, এক সন্তান এখন উপদেষ্টা, আর এক সন্তান ছিলেন এমপি। কথা বলেন, আকিজ সাহেব কই? কোথায় আকিজ সাহেব? কোথায় মমিন উদ্দিন ভাই? এত বিশাল মাহফিল করতেন কই? এই তো 15-20 দিন আগে বাড়িতে নিয়ে ডাক্তার মহিউদ্দিন সাহেব খাওয়াই এলো, 1 লাখ টাকাও দিয়ে দিছে মাহফিল ছাড়া। ও তার বাপ কই, তার মা কই, তার কলিজার টুকরা ভাই কই? শুয়ে আছে। অথচ তাদের হাসপাতালেই মারা গেছে, যেখানে লক্ষ লক্ষ রুগী চিকিৎসা করে। এত ডাক্তার থাকার পরেও মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারে না। আমিও নাই, আপনিও নাই, সন্তানও নাই, কিন্তু আমি ইমানদার, আমার বউ ইমানদার, আমার সন্তান ইমানদার। আমার আল্লাহ পাক বলেন এই ইমানদারের প্যাকেজটারে ধরে আমি জান্নাত দিয়ে দেব। এই জন্য মা বোন আমি আপনাকে বলছি, এই পেট দেখাইয়া, পিঠ দেখাইয়া, ঠোঁট দেখাইয়া, গাল দেখাইয়া জান্নাত খুঁজাইয়েন না। আপনার দাম অনেক, আপনি টের পান নাই।
হিংসা কোনোদিন জান্নাতের জন্য হয় না, হিংসুক কোনোদিন জান্নাতে যায় না, নিন্দুক জান্নাতে যায় না, কৃপণ জান্নাতে যায়। সব থাকবেন সবসময় নরম মন। শিক্ষার গৌরব কি? ও কি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কি হয়েছে, কি ডিসি কি হয়েছে, আর্মি অফিসার কি হয়েছে, কি হয়েছে? পারলে মৃত্যু ঠেকাইয়েন, তখন বুঝবো আপনি অনেক বড় অফিসার হবে। পারবেন? পারবেন না। এই জন্য মানুষ নত হয়ে যান, নত হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি কাঁদতেন। কবুতর ছিল আবু বকরের প্রিয়, নিজে কবুতর পালতেন, সেই কবুতর এখন মক্কায় ঘুরতেছে। সুবহানাল্লাহ। এই যে এই পাশের যে চত্বরে যে কবুতর দেখছেন মিসফালার পাশে, ওই কবুতর কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মিসফালার পাশে দারাল বাইতের সাইডেই জমজম টাওয়ারের পিছনে তার জায়গা এখনো আছে, এখনো তার ওই জায়গাটা পাহাড়টা একটু রাখছে, দুই পাশে বিল্ডিং, মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘর। সুবহানাল্লাহ। মনটা থাকবে আবু বকরের মতো নরম। একটু উল্টাপাল্টা হয়ে গেলেই কই ইয়া রাসূলুল্লাহ, ওমরের কোনো দোষ নাই, দোষ আমার। বিশ্বাস করেন আমার দোষ, আমি রাগ করছি, আমি খেপাইছি, ওরে ওরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরকম মন নিয়ে চলবেন। আপনার কি সম্পদ? ওসমান রাদিয়াল্লাহু তাআলা সামনের উট দিক যেদিক, শত উট সেদিক, সেই শত উটকে দান করে দিতেন। সুবহানাল্লাহ। 20,000 সৈনিকের 1 মাসের খাবার একা দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জনের? 20,000। 10,000 অস্ত্র, 1,000 উট ঘোড়া যুদ্ধের জন্য। সেই মানুষটা কবরের কাছে গেলে শিশুর মতো কাঁদতে। এই জন্য বন্ধু, কবরের প্রস্তুতিটা শিক্ষার, ধনের, জনের, সম্পদের, অহংকারকে মানায় না। আরে অহংকার করে কি করবেন? যেই লোক কয়দিন পর সোজা হইয়া কফিন পরবে, তার নিজের পোশাক আর একজনে খোলার জন্য ডাকতে হবে। হাত থাকবে লড়বে না, চোখ থাকবে খুলবে না, পাও থাকবে হাঁটবে না, জমিতেও রাখবে না, বাড়ি থেকে নামাই দিবে, নামা লাশ, লাশ নামা, লাশ নামা। আগামীকালকে সকাল 10টায় জানাজা, সবাই খালি 10টা দেখে, ইমাম সাহেব 10টা 5 বাজে, আমরা কখনো ঠিক ঠিকানা নাই মিয়া। রাগ করেন কা? এই লোক তো এলাকার মাতবর ছিল, 10 মিনিট পরে দেই। কেউ ছাড়বে আপনারে? মরে গেলে দাম নাই, নেতারে কেউ রাখতে চায় না। রাসূল কয় তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, যদি জান্নাতি হয় জান্নাতের অপেক্ষা, আর যদি জাহান্নামী হয় মাইরের অপেক্ষা। তাহলে এতগুলো কথা বললাম, কার হুকুম মানবেন? বউরে ক্ষতিগ্রস্ত করা যাবে, সন্তান রে যাবে, হুকুম মানবেন কার? রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাকে রব মেনে, রাসূলের আদর্শে, ইসলামী বিধান অনুযায়ী জান দিয়ে মাল দিয়ে নিজকে গড়ব, বউ বাচ্চা গড়ব, পরিবার গড়ব। আল্লাহ অতীতের ভুলগুলো, মনের কামনার অপরাধগুলো, শয়তানের অসস্থার জীবনগুলো মাফ করে দাও। নতুন জীবনে, নতুন শপথে আমাদের তুমি দিনের জন্য কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ভাই আমার, এই কোরআনের ছাত্রদের আজকে দেখলাম 5 জনকে, 4 জন না লজিং ছিল, 5 জন হাফেজ, 4 জন লজিং রাখছে, 5 জনে লজিং রাখছে। ও কত ভাগ্য রে, কত ভাগ্য। ওই 70 জন, 40 জন, 10 জন, 10 জন সুপারিশ করলেও এই যে বাড়িতে থাকছে খাইছে সে ভাগে পাইয়া যাবে। আলহামদুলিল্লাহ। প্রথম মা, পরে বাপ, পরে ভাই বোন যে বলেন। কিন্তু ভাই বোনের চেয়ে অবদান বেশি ওই কৃষকের, ওই কৃষকের বউর, যে একটা মুরগির ঠ্যাং না খাওয়াইয়া ওই ছাত্রটারে খাওয়াইছে। হ্যাঁ, আমরা আজকে বেশি না,
পাঁচজন ভাইকে চাবো, যারা বাপ নাই মা নাই, আল্লাহ সম্পদ দিয়েছে, একজন ছাত্রের দায়িত্ব নিবেন, লজিং রাখবেন। হাফেজদের জন্য বছরের পরে বছর, 10 বছর লাগে না, 2 বছর 3 বছর আপনি যা খাবেন তারে তাই খাওয়াবেন। এই তো এই রকমের 5 জন ভাই দাঁড়াবেন আল্লাহর নাম নিয়ে, নিয়ত করে, আজ আমার সন্তান হাফেজ হয় নাই, কিন্তু আমি একজন হাফেজের দায়িত্ব নেব। এই দায়িত্ব জান্নাত পর্যন্ত সুপারিশ তো আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, যদি আপনি নিয়ত ভালো করে তারপরে অগ্রসর হন। এই এলাকার ভাই, এই মাদ্রাসার এরিয়ার মধ্যে যারা আছেন, এদের ভিতর থেকে 5 জন ভাই দাঁড়াবেন। একজন দাঁড়ান সবার আগে, সকলের জন্য আল্লাহ কবুল করুক।